ইসকনকে আগামীকালের মধ্যে নিষিদ্ধ করতে হবে। যে সাইফুল অ্যাডভোকেট সাইফুলকে হত্যা করা আছে, এই হত্যাকাণ্ড আপনারা করেছেন কিনা এই দায় আপনাদেরকে নিতে হবে। ইসকনের এই বাংলাদেশে কোনো কার্যক্রম হতে পারে না। ইসকন নাকি ধর্মীয় সংগঠন। আমার কথা হলো, ইসকন যদি ধর্মীয় সংগঠন হয়, বক্তব্য তো দেয় বড় বড়, বক্তব্য দেয় তো রাজনৈতিক। এবং এই ইসকন বলেছিল বাংলাদেশে ইসকন প্রতিষ্ঠিত হয়েছে হাসিনাকে শক্তিশালী করার জন্য। বাংলাদেশে নাকি ইসকন প্রতিষ্ঠিত হয়েছে আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য। আজকে সেই ইসকন হাসিনা পড়ে যাওয়ার পরে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। ইসকন আওয়ামী লীগ নেতাদেরকে নিয়ে ষড়যন্ত্র করছে এবং দেশ বিরোধী, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র। এমনি এমনি সে গ্রেপ্তার হয় নাই। এবং এটা অদ্ভুত বিষয় যে হিন্দু হলে কারো বিচার করা যাবে না। হ্যাঁ, আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন দাঁড়িয়েছে। আমরা চুপ করে আছি, আমরা কিছু করছি না, তার মানে চুপ করে থাকবো, কিছুই করব না, এরকম ভাইবেন না। আহ্বান করা হচ্ছে এভাবে, হিন্দু ভাইরা সবাই চট্টগ্রামে চট্টগ্রাম কোর্টে চলে আসেন, আদালত প্রাঙ্গণে চলে আসেন, সনাতনীরা চট্টগ্রাম প্রাঙ্গণে চলে আসেন। এইভাবে ডাক দিয়ে দিয়ে হিন্দুদের এক জায়গায় করা হয়েছে। হিন্দু ভাইদেরকে আমি জানতে চাচ্ছি, চট্টগ্রামে যে সাইফুল অ্যাডভোকেট সাইফুলকে হত্যা করা আছে, এই হত্যাকাণ্ড আপনারা করেছেন কিনা এই দায় আপনাদেরকে নিতে হবে। আপনাদেরকে বলতে হবে আপনারা করেছেন কিনা, অথবা যারা করেছে তাদের বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ করতে হবে, আপনাদের বিক্ষোভ করতে হবে। না হলে আমরা মনে করব আপনারা কমিউনিটি সন্ত্রাস করেছেন, আপনারা কমিউনিটি হত্যাকাণ্ড করেছেন। এই ঘটনার পরে ইসকনের এই বাংলাদেশে কোনো কার্যক্রম হতে পারে না। ইসকন নাকি ধর্মীয় সংগঠন। আমার কথা হলো, ইসকন যদি ধর্মীয় সংগঠন হয়, বক্তব্য তো দেয় বড় বড়, বক্তব্য দেয় তো রাজনৈতিক। এবং এই ইসকন বলেছিল বাংলাদেশে ইসকন প্রতিষ্ঠিত হয়েছে হাসিনাকে শক্তিশালী করার জন্য। বাংলাদেশে নাকি ইসকন